এখানে আমার কাছে আছে দুধটাকে ফুটিয়ে রেখেছিল দুপুরবেলা। আর এখানে আছে ময়দা, এখানে সুজি, এখানে ঘি, আর এখানে হলো চিনি, আর এখানে হলো ফুড কালার আছে। আর এখানে আমার উনান ধরে গেছে, আমি এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কিছুটা ঘি দিয়ে দেব। অনেকটাই ঘি দিয়ে দিয়েছি। এবারে একটা এলাচ দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব, এখানে দেখতে পাচ্ছ 1 বাটি সুজি আছে, তো সুজিটা আমি ভেজে নেব ঘিয়ের সঙ্গে। তোমার সুজিটা ভাজা হয়ে গেছে, আমি সুজিটা এখন নামিয়ে দেবো। কড়াইটা আবার বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দেব আমি জল। সেরাটা বানানোর জন্য দেব জল 1 বাটি, 2 বাটি, 3 বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটছে, আমি চিনিটা ঢেলে দেব। চিনির ময়লাটা কাটানোর জন্য আমি কিছুটা দুধ দিয়ে দেবো। চিনির মধ্যে কত ময়লা থাকে, আর দুধ দেওয়ার সাথে সাথে এই ফেনাগুলো হয়ে ময়লাগুলো পাশ দিয়ে জমে যাচ্ছে। আর ফেনাগুলো এরকম করে উঠিয়ে দেবো। তোমরা চাইলে এরকম একটা ছাঁকনি নেবে, ছাঁকনি দিয়ে এইভাবে ফেনাগুলো সব উঠিয়ে নেবে। শিরাটা ফুটছে, আমি দেবো ওর সঙ্গে 2টো এলাচ দেবো। আর তার সঙ্গে আজকে দেবো আমি একটা দারুণ জিনিস, দেখবে কালারটা কত সুন্দর আসে। সামান্য একটুখানি কালার দিয়ে দেবো, দেখবে এত সুন্দর লাগবে। আর দেখো আমার দেখছে জলটা কেমন আঠা আঠা ভাব হয়ে এসছে। সেটার জলটা একদম আমি গাঢ় করে তৈরি করে নিয়েছি। দেখো হাতে দিলেও বুঝতে পারবে, দেখো চটচট করছে একদম। এবার আমি এটাকে নামিয়ে দেবো, বাটির ভেতরে ঢেলে দেবো। কড়াইটা আমি আবার বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি কড়াইয়ের ভিতরে কিছুটা দুধ ঢেলে দেব। এবার আমি এই দুধের ভেতরে এতটা চিনি দেব। এবার আমি সুজিটাকে ভেজে রেখেছিলাম দিয়ে ঘি দিয়ে আর এলাচ দিয়ে, এখন এই সুজিটা দিয়ে দেব। তো আমি এখানে 500 দুধ দিয়েছি মোটমাট। তোমরা যদি করতে চাও বাড়িতে এরকম ভাবে, তাহলে পুরো 500 দুধ দেবে। 500 দুধ দিয়ে এরকম ভাবে সুন্দর করে লেই করে আগে পাইটা তৈরি করে নিলাম। এটা হবে মিষ্টিটা তৈরি করে নিলাম আমি। এবার আমি এখন হয়ে গেছে, এখন আমি নাবিয়ে দেব। এখন নাবিয়ে রাখলাম। এটা একটু ঠান্ডা না হলে আমি মাখতে পারবো না, ততক্ষণ আমি উনানে 2টো কয়লা দিয়ে দিই। তো সুজির ডোটা এখন বের করে নেবে থালায়। হয়ে গেছে। তো এখন এই গরম আছে, আমি ধীরে ধীরে আস্তে আস্তে ডোটাকে মেখে নেব সুন্দর করে। এর সঙ্গে দেব আমি ময়দা, একটু সামান্য কালার, আর একটুখানি দেবো ফুড কালার দেবো দিয়ে, আর ময়দা দিয়ে সামান্য অ্যারারুট দেবো, দিয়ে আমি মাখবো। অ্যারারুটটা দেওয়া হলো কারণ ওটা ফুলবে, ফুলে ফুলে উঠবে, এর জন্য অ্যারারুটটা দেবো আমি। আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি, ঘি দিয়ে একটু ডলে দেবো, আর তার সঙ্গে আমি একটু কিছুটা গুঁড়ো দুধ দেবো।
হালকা হালকা করে আমি গুঁড়ো দুধ দিয়ে মেখে নেব। হয়ে গেছে আমার প্রায় ডোটা তৈরি। আগে আমি গোল গোল করে বলের মতন করে রেখে দিই। প্রতিটা আমি এরকমভাবে করে দিয়েছি। আর একটা কথা, আমি কিন্তু পুরো প্যাকেটের দুধ দিইনি, হাফ দুধ দিয়েছি, আর 500 দুধ দিয়েছিলাম এর সঙ্গে। তো আমি সবগুলো বলের মতন করে নিয়েছি আপাতত। তারপরে কি করব পরের নেক্সট স্টেপে দেখাবো। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিছুটা তেল দিয়ে দেবো। এটা রিফাইন অয়েল আছে। আমার সুজি ল্যাংচাগুলো হয়ে গেল বানানো। কটা আছে আর? এটা হলে হয়ে যাবে। তো আমি একটা দিয়ে দেখেছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পরপর ছেড়ে দেবো। এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখো কেমন সুন্দর ফুলে ফুলে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। এই মিষ্টিগুলো এখন এই শিরার ভিতরে দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো ভেজে নেবো লাল লাল করে। তো আমার সব ল্যাংচাগুলো ভাজা হয়ে গেল, সব শিরার মধ্যেই ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এখন কড়াইয়ের তেলটা না দিয়ে ওটা একটু গরম করব। আর আমি একটা কথা দুবার বলেছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো, ওই জন্য এক কথা আমি দুবার বললাম। তো আমি এই শিরাগুলো সব একবারে রেখে কড়াইতে একবার একটু গরম করে নেব। জলটাও হবে, ভালো করে শিরাটা ঢুকে যাবে মিষ্টির মধ্যে। তো এবার আমি নামিয়ে দেবো। দেখো কত সুন্দর আঠা আঠা হয়ে গেছে। মিষ্টি বানিয়ে আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর তোমাদের আজকের আমাদের এই ল্যাংচাগুলো কীরকম লাগলো রেসিপিটা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা।